নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আজকে আমি বানাবো বিটের ভর্তা, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই। তাহলে চলুন দেখি আমি রান্নাটা কিভাবে করছি। প্রথমে একটি কড়াইতে 4 চামচ সাদা তেল আমি গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করা যায়। এখানে নিয়েছি 1 মুঠো বাদাম। বাদামটা প্রথমেই আমি খানিকটা ভেজে নিয়ে উঠিয়ে রাখব। এইবার এই তেলের মধ্যেই দিয়ে দেব 2 খানা কুচিয়ে রাখা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে ভাজতে ভাজতেই আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন থেঁতো করে। রসুনটা দিয়েও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ, লঙ্কা, রসুন ভালোভাবে ভাজা হতে হতেই এর মধ্যে আমি দিয়ে দেব 2 খানা বিট। বিটগুলো আমি কুচি করে রেখে দিয়েছিলাম। ব্যাস, বিট দিয়েও খানিকটা পেঁয়াজ, লঙ্কা আর রসুনের সাথে নাড়াচাড়া করে নেব। এইবার গ্যাসটা কম আঁচে আমি ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা দিলেই বিটের জল বেরিয়ে বিটটা সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর করাও কিন্তু খুব সহজ। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। খুব বেশি উপকরণ কিন্তু এই রান্নাটায় লাগে না। এইবার ঢাকনা দিয়ে আর মাঝে মাঝে নাড়াচাড়া করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। হলুদ দেওয়ায় বিটের রঙটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। ব্যাস, এইবার শুধু নাড়াচাড়ার পালা। এইবারই এর মধ্যে দিয়ে দেব বাদামগুলি। বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে খানিকটা ভেঙে নিয়েছিলাম। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। সকল বন্ধুকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার রান্না অবশ্যই দেখতে থাকবেন। ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট। তাহলে তৈরি হয়ে গেল বিটের ভর্তা। নমস্কার।